দর্শক, একদিন আগে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। শেখ হাসিনাই কি প্রথম পৃথিবীতে রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান যাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো? না, তিনিই প্রথম নন। তিনি এই পৃথিবীতে রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হিসেবে 48তম সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান তিনি, যাকে আদালত থেকে মৃত্যুদণ্ড দেয়া হলো। যদিও এর আগে 47 জনকে এই দণ্ড দেয়া হয়েছে, কিন্তু সেই 47 জনের ইতিহাসে যদি আমরা একটু যেতে চাই, তাহলে সবার ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নজির কিন্তু নেই। অনেকেই মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণার আগে দেশ থেকে চলে গেছেন, পালিয়েছেন। আবার অনেকের সাজা বাতিল করা হয়েছে, মওকুফ করা হয়েছে। এরকম ঘটনাও আমরা দেখেছি ইতিহাসের সেই পাঠে যদি আমরা একটু ঢুকতে চাই, তাহলে কেমন হয়? ইতিহাসের পাঠে চলুন একটু ঢোকা যাক। যে এখন পর্যন্ত যে 48 জন, শেখ হাসিনা সহ, শেখ হাসিনা 48তম সরকার কিংবা রাষ্ট্রপ্রধান যাদেরকে ফাঁসির আদেশ দেয়া হলো, এই ইতিহাসটা কতটা পুরাতন? আমরা কি এই ইতিহাস খুঁজতে খ্রিস্টাব্দের মধ্যেই থাকতে পারবো, নাকি খ্রিস্টপূর্বে যেতে হবে? আমার মনে হয় যে ইতিহাস বলছে যে এই ফাঁসির ইতিহাসের গোড়ার দিকে যেতে হলে আমাদেরকে খ্রিস্টপূর্ব, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে সেই ইতিহাসেও যেতে হবে। চলুন কিছু কিছু ইম্পর্টেন্ট ঘটনাগুলো, মোটা দাগে তো বললামই যে 48 জনের ফাঁসির আদেশ হয়েছে। এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে কতজনের কার্যকর হয়েছে এবং তার মধ্যে কারা কারা উল্লেখযোগ্য ছিল। যেমন আমরা যদি বলি যে এরকম ঘটনা ভারতে নেই, এরকম ঘটনা বাংলাদেশে প্রথমবারের মতো ঘটল এবং পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, ইরানে আছে, ইরাকে আছে, ফ্রান্সে আছে, যুক্তরাজ্যে আছে। এই কোন কোন দেশে আছে সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি ইতিহাসের একেবারে গোড়ার দিকে গেলে কি পাওয়া যায়, কি গুরুত্বপূর্ণ ব্যাপার পাওয়া যায়, কারা কারা ঝুললেন, কাদের কাদের আদেশ দেওয়া হলো, সেই ব্যাপারগুলো একটু খুঁজে দেখব ইতিহাসের পাঠে থেকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এখন পর্যন্ত 48 জনকে, শেখ হাসিনা সহ 48 জন সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। সেই খবরে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাই যে শেখ হাসিনা ছাড়াও 47 জনের যে ইতিহাস, সেই ইতিহাসে যে তথ্য উপাত্ত পাওয়া যায় যে অনেকেই রায় ঘোষণার আগে দেশ থেকে পালিয়েছেন, আপিলের পরিপ্রেক্ষিতে অনেকের সাজা হ্রাস পেয়েছে। এ যাবৎ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এই 48 জনের মধ্যে 35 জনের। এখন পর্যন্ত সরকার এবং রাষ্ট্রপ্রধান 35 জনের বেলাতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা ঘটেছে। বাকি 12 জন হয় বিদেশে পালিয়েছেন অথবা তাদের সাজা মওকুফ কিংবা সাজা হ্রাস করা হয়েছে, কমানো হয়েছে। শেখ হাসিনার বেলাতে তো এখনও ব্যাপারটা যেহেতু শেষ পরিণতিতে যায়নি, এই ইতিহাসটা হয়তো পরবর্তীতে সংযোজিত হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেক রাষ্ট্র সরকার প্রধানদের বিরুদ্ধে ছিল স্বৈরাচারী শাসন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছিল। আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, নিকোলাই চাউশেস্কু ছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট। 1967 সাল থেকে স্টেট কাউন্সিলের প্রধান হিসেবে তিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। 1974 থেকে 1989 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার এই দীর্ঘ শাসনামলে স্বৈরতান্ত্রিক শাসনের মাধ্যমে তিনি নাগরিকদের অধিকার সীমিত করেছিলেন, রাজনৈতিক বিরোধ দমন করতে গিয়ে নানা কিছু করেছিলেন। গোপন পুলিশের মাধ্যমে তিনি ব্যাপক দমন পীড়ন চালিয়েছিলেন। 1989 সালের শেষের দিকে গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হন চাউশেস্কু এবং তার স্ত্রী এলেনা চাউশেস্কুকে গ্রেপ্তার করা হয়। দুজনকে গ্রেপ্তার করা হয় 1989 সালের শেষের দিকে। এরপরে বিচার শেষে 1989 সালে ফায়ারিং স্কোয়াডে এই একই তারিখে
ফায়ারিং স্কোয়াডে ফায়ার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চশেস্কুর আগে রোমানিয়ার সরকার প্রধান ইয়ন আন্তানুস্কিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমানিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। তার শাসনামলে রোমানিয়া জার্মান নাৎসি জোটের সঙ্গে মিত্রতা বজায় রেখেছিল। 1945 সালে রোমানিয়ান পিপলস ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়। 1946 সালে তাকেও ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কুখ্যাত ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। মুসোলিনির কথা আমরা অনেকেই ইতিহাসে জানি। 1922 থেকে 1943 সাল পর্যন্ত তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। মিত্রশক্তির অগ্রযাত্রায় একসময় দেশ থেকে পালাতে চেষ্টা করেছিলেন, কিন্তু ধরা পড়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছিল। 1945 সালের 28 এপ্রিল গুলি চালিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অনেক ইতিহাসে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বগদান ফিল্প ছিলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী 1940 থেকে 43 সাল পর্যন্ত। তিনি নাৎসি জার্মানির সহযোগী হিসেবে কাজ করেছিলেন। বিশ্বযুদ্ধ শেষে সোভিয়েতপন্থী জনতার আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1945 সালের ফেব্রুয়ারিতে রায় কার্যকর করা হয়। অবশ্য 1996 সালে তার এই রায় প্রত্যাহার করে নেন দেশটির আদালত, কিন্তু রায় কার্যকর হওয়ার পরে রায় প্রত্যাহার করে তো আর কোনো লাভ নেই। এবার আমরা একটু জনপ্রিয় ফিগারের দিকে যাই। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো 1977 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়। যে জুলফিকার আলী ভুট্টো আমাদের বাঙালিদের শোষণ করার ইতিহাস আমরা অনেকেই তো জানি। 1979 সালে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে আমির আব্বাস হুয়াইদা 1965 থেকে 67 সাল পর্যন্ত ইরানের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা একটু ইরানের দিকে যাই। তিনি শাহের ঘনিষ্ঠ ছিলেন। দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত হন। বিপ্লব পরবর্তী আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1979 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পৃথিবীর অন্যতম বিখ্যাত চরিত্র সাদ্দাম হোসেনের কথা, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা তো আমরা জানি। সাদ্দাম হোসেনের শাসনামল 1979 থেকে 2003 সাল পর্যন্ত। তিনি মুসলিম বিশ্বে বিপুল জনপ্রিয় শাসক ছিলেন। 2003 সালে যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনীর ইরাক আগ্রাসনে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপরে যেটা ঘটে সেটা আমরা সবাই জানি। 2006 সালে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন চুন দু হুয়ান। 1990 সালের গুয়াংজু গণহত্যা সহ রাজনৈতিক অধিকার সীমিত করা সহ অনেক অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। তাকে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরে সাজা কমানো হয়েছিল এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের। তিনি পরবর্তী সময়ে কারাগার থেকে মুক্তি পান। চুন দু হুয়ান 2019 সালে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। এরপরে যদি আমরা যাই যে মোহাম্মদ নাজিবুল্লাহ আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান, আফগানিস্তানে একটু যাই। আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি 1987 থেকে 1992 সালে। তালেবান অভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করা হয়, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাকে। প্রাচীন আমল থেকে আধুনিক যুগে এমন আরও অনেক সম্রাট এবং সরকার প্রধানদের বিভিন্ন অপরাধে কখনো রাজনৈতিক বিবাদে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এর মধ্যে আধুনিক সময়ে পাওয়া এল সালভাদরের প্রেসিডেন্ট গেরার্দো বারিউস 1859 থেকে 65 সাল, রুশ জার 1894 থেকে 1917, দ্বিতীয় নিকোলাস, চীনের জাতীয় সরকার কমিটির চেয়ারম্যান চেন গম্বো 1944 থেকে 1945, চীনে জাপানি দখলদারের সহযোগীদের সরকারের চেয়ারম্যান লিয়াং হোংজি, সেন্ট্রাল আমেরিকান ফেডারেশনের প্রেসিডেন্ট ফ্রান্সিসকো মোরাজান, ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান মেঙ্গুস্টি হাইলে মরিয়াম, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ইমরে নাগি, তুরস্কের প্রধানমন্ত্রী অ্যাডনান মেন্দেরেস, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এডওয়ার্ড জেমস রয়, কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ টিসো, জাপানের প্রধানমন্ত্রী ফেরেন্স সালাসি, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, গ্রিসের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট জর্জিও পাপাডোলোপস, দাহমের বর্তমান বেনিন সেটার প্রেসিডেন্ট এমিল ডার্লিন জিনসু, মালির প্রেসিডেন্ট মুসা ট্রাওর,
ভিসি ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ফিলিপ পেঁতান, কাঙ্গো ব্রাজাভিলের রাষ্ট্রপ্রধান আলফোন্সে মাসাম্বা দেবাটের নাম উল্লেখযোগ্য, যাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া প্রাচীন মধ্যযুগের দিকে যদি যাই আমরা, যেগুলো একেবারে প্রাচীন ইতিহাস, সেখানে বিভিন্ন অনেক শাসককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এই যেমন চীনের কিন রাজবংশের শাসক লি সি 2008 খ্রিস্টপূর্ব, অর্থাৎ খ্রিস্টের জন্মের 208 বছর, 208 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটাই সব থেকে পুরনো ইতিহাস মৃত্যুদণ্ড, রাষ্ট্রপ্রধানের মৃত্যুদণ্ড মানে মৃত্যুদণ্ডের দণ্ড দেওয়ার ক্ষেত্রে। আরও আছে চীনের জিন রাজবংশের শাসক সিমা চি ও সিমা ইয়ে, এদের শাসনকাল ছিল 307 থেকে 316 খ্রিস্টাব্দ। আছে কিন রাজবংশের ইং জিয়েং এবং ঝাও গাও এবং সং রাজবংশের সম্রাট ঝাও জিয়ান। সং রাজবংশের ওয়েন তিয়াংজিয়াং দ্বাদশ শতাব্দীতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। মৃত্যুদণ্ড পেয়েছেন সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসও। ইংল্যান্ডেও এই ঘটনাটা ঘটেছে, প্রথম চার্লসকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তার আগের শতকে একই সাজা পেয়েছিলেন রানী লেডি জেন, অর্থাৎ রানীও কিন্তু রক্ষা পায়নি। ইংল্যান্ডের রানীর ক্ষেত্রেও এই ঘটনা ঘটে। স্কটিশ রানী মেরির প্রাণ যায় ষোড়শ শতাব্দীতে। অষ্টাদশ শতাব্দীতে গিলোটিনে প্রাণ যায় ফ্রান্সের রাজা লুই ষোড়শের, অর্থাৎ ফ্রান্সের রাজা ষোড়শ যিনি লুই, তারও মৃত্যুদণ্ড দেয়া হয়, মৃত্যুদণ্ডে তার প্রাণ যায়। ইতিহাস এভাবেই কথা বলছে। এই ইতিহাসে যেটা শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 208 শতাব্দীতে, খ্রিস্টপূর্ব 208 শতাব্দীতে প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের এরকম মৃত্যুদণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনাটা চীনের কিন রাজবংশের শাসক লি সি, চীনের থেকে শুরু, তারপরে 48তম শাসক হিসেবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। এর আগে যে 47 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল, সেই 47 জনের মধ্যে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, বাকি 12 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। নানাভাবে হয় সাজা কমানো হয়েছে অথবা দেশ থেকে পালিয়ে গেছেন, মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ দেননি। এই হচ্ছে ইতিহাস। ইতিহাসের 48তম সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। এখন দেখার বিষয় শেখ হাসিনার ভাগ্যে কি আছে। তাকে বাংলাদেশ সরকার চেষ্টা করেও ভারত থেকে আদৌ আনতে পারবেন কিনা। বিবিসির গতকালকের প্রতিবেদন নিশ্চিত করছে যে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেবে না। এর মাঝে হিউম্যান রাইটস ওয়াচ ভয়াবহ একটা প্রতিবেদনে তারা ভারত সরকারের উদ্দেশ্যে লিখেছে যে এমন কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো ঠিক হবে না যেখানে তার মৃত্যুদণ্ডের শঙ্কা রয়েছে এবং অন্যায্য বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ইতিহাসে 48তম হলেও যে 12 জনকে এর আগে মৃত্যুদণ্ড কার্যকর করা যায়নি, সেই 12 জনের সঙ্গে হয়তো 13তম নাম হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দর্শক, আপনার ভাবনা, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।